আজকে ক্লাস 7-এর আমরা কোর্সে দেখি 3-এর অঙ্কগুলো করব। 4টি সংখ্যা দিয়েছে, কোনটা সমান, এই সংখ্যা 4টার মধ্যে সমানুপাত যদি হয় তাহলে সমানুপাতির ঘরে লিখতে হবে, আর যদি সমানুপাতি না হয় তাহলে সমানুপাতি নয় এই ঘরে লিখতে হবে। তো প্রথম যে 4টা সংখ্যা দিয়েছে 8, 10, 16, 20, এই 4টা সংখ্যা সমানুপাত হবে কিনা কি করে জানবো? এর আগে আমি করিয়েছি, না দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তাহলে এখানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করতে হয়। তাহলে প্রথম পদ আছে 8, তাহলে 8 × 20, তাহলে গুণ করলে কত হয়? 160। এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ, তাহলে 10, দ্বিতীয় পদ আছে 10 আর তৃতীয় পদ আছে 16, তাহলে এটাও হয় কিন্তু 160। তাহলে দেখতে পাচ্ছ এটা সমান, তাহলে এই 4টা সংখ্যা সমানুপাত, সেটা এই ঘরে লিখে দিয়েছে। নেক্সট দেখো বলছে এখানে 4টা সংখ্যা দিয়েছে, তাহলে প্রথম কত আছে? প্রথম পদ 25 অনুপাত 15, 25 আর 15 যদি গুণ করা হয় তাহলে হবে 375। আর দ্বিতীয় আর তৃতীয় পদ যদি গুণ করি 30 আর 12, তাহলে 30 × 12, তাহলে 3 12 হয় 36, মানে 360। তাহলে এরা কি সমান হচ্ছে? সমান হয় না, তাহলে এটা সমানুপাতি নয়, এই ঘরে লিখে দিবা। তারপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বার তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ 35, তাহলে 5 আর 35 গুণ করলে হবে 175। এবং দ্বিতীয় আর তৃতীয় পদ যদি গুণ করা হয় 7 এবং 25, তাহলে এটাও হবে 175। তাহলে এটা কোথায় হবে? এটা হবে সমানুপাতি, তাহলে এই সমানুপাতির ঘরে লিখে দিবা 5, 7, 25, 35, এভাবে তোমরা সব লিখে দিবা, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো প্রথম পদ আর চতুর্থ পদ, তাহলে 4 × 18, 4 18 কত হয়? 72। আর দ্বিতীয় তৃতীয় আছে 10 × 30, তাহলে 3 10 30, তার সঙ্গে একটা শূন্য, 300। তাহলে এটা কি সমান হচ্ছে? এরা সমান হয় না, তাহলে এরা যেহেতু সমান হয় না তাহলে এরা কি কোথায় রাখবে? সমানুপাতি নয়। 4, 10, 30, 18 এই ঘরে রাখতে হবে। তারপরে যেটা বলেছে, তাহলে প্রথম ইন্টু চতুর্থ, চতুর্থ হচ্ছে 20, তাহলে 5 20 কত? 100। আর 10 আর 16 গুণ করতে হবে, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে এটা হবে 160। তাহলে এরাও কিন্তু সমানুপাত নয়। 5, 10, 16, 20। তারপরে শেষেরটা দেখো 9 আর 30, তাহলে 9 আর 30 প্রথম আর চতুর্থ যদি গুণ করি তাহলে 3 9 27, 270। আর দ্বিতীয় আর তৃতীয় যদি গুণ করি 15 × 18, তাহলে 15 আর 18 যদি গুণ করা হয় তাহলে এটাও হবে কিন্তু 270। তাহলে এটা সমানুপাতি হচ্ছে। সমানুপাতি যদি হয় তাহলে এই যে সমানুপাতি ঘর আছে সেটাতে কিন্তু লিখে দিবা। ওকে, বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখে নেব। এর আগে এই সমানুপাতের এরকম ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমরাকে আমি এর আগে করিয়েছি কোর্সে দেখি 3.5-এ। কেউ যদি না দেখে থাকো তাহলে দেখে নিবা ডেসক্রিপশন বক্স থেকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। এখানে আমাকে যেহেতু দিন সংখ্যা বের করতে দিয়েছে যে কত দিনে করতে পারবে, তাহলে যেটা বের করতে দিয়েছে সেটা ডান দিকে লিখবো। দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষায়, সমস্যাটি হলো জন সংখ্যার দিন সংখ্যা। দিন সংখ্যা যেহেতু আমাকে বের করতে দিয়েছে তাই সেটা ডান দিকে লিখে নিয়েছি। তাহলে 8 জন লোক একটা, এখানে কি বলেছে? 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক সেই কাজটা কত দিনে করবে? তো তোমরা বলো একটা কোনো কাজ, ধরো তোমাকে কোনো এক বাড়ি তৈরি করতে দিয়েছে দায়িত্বে, তুমি 8 জন লোক লাগিয়েছো, তাহলে 8 জন লোক লাগিয়ে যেই কাজটা 15 দিনে করবে, শেষ করবে, তুমি এবার কি করলে? 10 জন লোক লাগিয়ে দিলে, তাহলে এই বাড়িটা 8 জন লোক লাগিয়ে 15 দিনে কমপ্লিট করতো। এবার ওই বাড়িটাই আবার তুমি তৈরি করছো, তাহলে 10 জন লোকে সেই বাড়িটা কি করবে? নিশ্চয় কমে করবে, তাই তো? কি করবে? কম দিনে তৈরি করে দিবে। তাহলে যখন কম লোক থাকবে তখন বেশি দিন লাগবে, আর যখন বেশি দিন লাগবে মানে বেশি জন লোক লাগবে তখন কিন্তু দিন সংখ্যাটা কম হবে, কম দিন লাগবে। তাহলে কমলে বাড়ছে, বাড়লে কমছে, তাহলে এটা কি হচ্ছে বলো? ব্যস্ত সম্পর্ক। জন সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি। তো ব্যস্ত সমানুপাতি হলে কি হয় আমি বলেছিলাম এর আগের দিন, তাহলে 8:10 লিখে নিবা, সমানুপাত দিবা। এটা যখন সরল সম্পর্ক হয়েছিল তখন 15:x লিখছিলাম, আর এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটাকে উল্টে দিতে হবে, x:15। ব্যাস, এটুকু মনে রাখলে তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা কত হবে? এটা হবে 8/10 = x/15। তাহলে বা এখান থেকে যদি আমি 10-এর সঙ্গে x গুণ করি তাহলে 10x, আর 15-র সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 15 × 8,
বা এক্সের মান যদি বের করি তাহলে ওপরে হবে 15 ইন্টু 8 বাই নিচে কত 10, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 তিনে 15, 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে 3 4 12, তাহলে কত দিন লাগবে? 12 দিন লাগবে। অতএব ওই কাজটি 12 দিনে করতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে 3এরটা দেখো, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্য 40 জন লোকের কত দিন চলবে। একই রকম অঙ্ক। তো আমাকে যেহেতু এখানে লোক সংখ্যা বলেছে, ওই খাদ্য 40 জন লোকের কত দিন, দিন সংখ্যা বলেছে, দিন সংখ্যা বলেছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি। দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো জন সংখ্যা এবং দিন সংখ্যা। বলেছিল 12 জন লোকের কত দিন লাগবে? 20 দিন। 12 জন লোকের 20 দিন চলে খাবারটা, তাহলে 40 জন লোকের কত দিন চলবে? একটা খাবার দিয়েছে, সেই খাবারটা যদি 12 জন লোক থাকে তাহলে 20 দিন চলবে। এবার যদি লোক সংখ্যা বেড়ে যায়, 40 জন হয়ে যায়, তাহলে সেই খাবারটা কি হবে? 20 দিনের থেকে বেশি দিন যাবে না কম দিন হবে? কম দিন চলবে। তাহলে লোক সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা কী হবে? বাড়বে, এবং লোক সংখ্যা বাড়লে সেই খাবারটা কম দিন চলবে। তাহলে ব্যস্ত হচ্ছে, তাহলে এটা হবে ব্যস্ত সমানুপাতি। জন সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সমানুপাতি। তাহলে সমানুপাতটা কি হবে? 12:40 সমানুপাত, ব্যস্ত হলে কি বলেছি? উল্টে দিতে হবে, x:20। তাহলে এবার এটাকে কি করব? এটা হবে 12/40 সমান x/20। তাহলে বা এক্সের সঙ্গে কার গুণ হবে? 40-এর। তাহলে 40x সমান কত? 20 ইন্টু 12, বা এক্স সমান কত হবে? 20 ইন্টু 12 বাই নিচে 40, 20 একে 20, 20 দুগুণা 22, 40, 2 একে 2, 6 দুগুণা 12। তাহলে এক্স এর মান কত পেলাম? 6। তার মানে অ্যান্সারটা আমি কি লিখব? যে 40 জন লোকের 6 দিন চলবে, তাই তো? 40 জন লোকের 6 দিন চলবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো 4 নম্বর, অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার? তাহলে আমি এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে নিলাম। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাকে কি বের করতে দিয়েছে? লাঙলের পরিমাণ। তো যেটা বের করতে দিয়েছে সেটা কোন দিকে হবে? সেটা হবে ডান দিকে লাঙলের পরিমাণ, আর এদিকে হবে কি? দিন সংখ্যা, তাই তো? এদিকে হবে দিন সংখ্যা। তো আমাকে বলেছে 10 দিনে কি বলেছিল? 10 দিনে 16টি লাঙল দিয়ে জমি চাষ করতে পারে, 16টি লাঙল দিয়ে জমি চাষ করতে পারে। তাহলে 8 দিনে যদি করতে চায় তাহলে কতটা লাঙল লাগবে? মানে আমি মনে করে নিচ্ছি যে xটি লাঙল লাগবে, ঠিক আছে? তাহলে দেখো 10 দিনে 16টা লাঙলে জমিটা চাষ করে ফেলে। এবার যদি ও 8 দিনে করতে চায়, মানে তাড়াতাড়ি ওর কাজটা আছে, 8 দিনে করতে চাইলে তাহলে নিশ্চয়ই লাঙলটা আমাকে বেশি লাগাতে হবে, তাহলে তো কাজটা তাড়াতাড়ি হবে। দিন সংখ্যা যদি বাড়ে তাহলে লাঙলের পরিমাণ কমছে, আর দিন সংখ্যা যদি কমে তাহলে লাঙলের পরিমাণ কি হচ্ছে? বাড়ছে। তাহলে এখানে সম্পর্কটা কিন্তু কি হচ্ছে? ব্যস্ত সমানুপাতি। দেখো দিন সংখ্যা ও লাঙলের পরিমাণের ব্যস্ত সমানুপাতে আছে, তাই তো? তাহলে ব্যস্ত সমানুপাত হলে কি হবে বলো? সমানুপাতটা 10:8 সমানুপাত কত হবে? 16:x। তাহলে বা 10/8 সমান 16/x, বা 10-এর সঙ্গে যদি x গুণ করি তাহলে 10x, আর 8-এর সঙ্গে 16, 8 ইন্টু 16 গুণ করে এখন রেখে দিলাম। তাহলে x এর মান কত হবে? 8 ইন্টু 16 বাই নিচে কি আসবে? 10। তাহলে 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাই তো? আচ্ছা 8 ইন্টু 16 বাই 10, তাহলে 2 দিয়ে কেটেছি, 4 দুগুণে 8, আর সরি, এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক বলেছে তাই এখানে আমার এটা উল্টে যাবে। তাহলে এখানে হবে x, আর এখানে হবে কত? 16, তাই তো? ব্যস্ত সমানুপাতি হলে কি বলেছি? একটা সংখ্যা উল্টে যাবে। তাহলে 10-এর 8, আর এটা হবে কত? x/16। তাহলে আমার কার সঙ্গে কার গুণ হবে বলো? 8-এর সঙ্গে x-এর গুণ হবে না? 8-এর সঙ্গে x গুণ, আর 10-এর সঙ্গে 16 গুণ, তাই তো? তাহলে বা x সমান কত হবে? 10 ইন্টু 16 বাই কত? 8। 2 দিয়ে যদি কাটি, আচ্ছা 8 দিয়ে একবারই কেটে দিই, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 10 দুগুণে কত? 20। তাহলে অতএব কতটা লাঙল লাগবে? 20টি
20টি লাঙল লাগবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে। বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কত দিন চলবে? তো দেখে নাও, আমাকে এখানে কি বলেছে, দিন সংখ্যা বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে দিবে সেটা ডান দিকে লিখে নিচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো জন সংখ্যা দিন সংখ্যা। বলেছিল যে 4000 জন লোকের, তাই 4000 জনের খাবারটা কত দিন যাবে? 190 দিনের। তার মধ্যে বলছে 30 দিন পর। 30 দিন পর মানে কি? 30 দিন আমার খাওয়া হয়ে গিয়েছে, তাহলে 30 দিন কিন্তু এখানে বাদ যাবে। 30 দিন পর বলেছে মানে 30 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন অবশিষ্ট আছে 160 দিনের। মানে 4000 জন লোকের ওই খাবারটা এখন 160 দিনের মজুত আছে। এবার তারপরে বলছে আবার কিন্তু 800 জন লোক চলে গিয়েছে। তাহলে 800 জন লোক যদি চলে যায় তখন এখন কত আছে? 3200 জন। তাহলে 3200 জনের কত দিনের খাবারটা চলবে? বুঝতে পেরেছো? 4000 জনের খাবারটা 160 দিনের মজুত ছিল, তাহলে 3200 জনের ওই খাবারটা কত দিন চলবে? তো যখন বেশি লোক ছিল তখন যেই দিনটা ছিল, এখন লোক সংখ্যা কী হয়েছে? কমে গেছে, তাহলে দিনটা তো আরও বেশি হয়ে যাবে, মানে বেশি দিন চলবে ওদের খাবারটা। তাহলে বেশি লোক কম দিন যাবে আর কম লোক বেশি দিন যাবে। এই যে বাড়লে কমছে, কমলে বাড়ছে, মানে এই তো ব্যস্ত সম্পর্ক নাকি? তাহলে ব্যস্ত সমানুপাতে আছে, জন সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতি হলে কি হবে? এটা তো 4000 অনুপাত কত হবে? 3200 সমানুপাত, এটা উল্টে যাবে, এক্স অনুপাত কত হবে? 160। তাহলে এখানে কত হবে? বা 4000 বাই 3200 সমান কত? এক্স বাই 160। তাহলে দেখো 3200-র সঙ্গে এক্স গুণ হবে, আর এখানে 4000-এর সঙ্গে 160 গুণ হবে। এবার এখান থেকে